আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব সহজে বাসায় বসে বসে আরবি ভাষা শিখতে পারবেন ইনশাল্লাহ। কারণ আরবি হচ্ছে খুবই সহজ একটি ভাষা। প্রবাসে জীবিকার তাগিদে যদি আপনি পাড়ি জমাতে চান তাহলে অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে। আসসালামু আলাইকুম। আপনি হয়তোবা ভাবছেন আরবি ভাষা খুবই কঠিন, কারণ আরবি হচ্ছে সম্পূর্ণ একটি বিদেশি ভাষা। আরবি ভাষায় কথা বলা আপনার অনেক দিনের একটি স্বপ্ন, কিন্তু আপনার এই স্বপ্ন পূরণ হবে না। আপনি আরবি ভাষা শিখতে পারবেন না, আপনি আরবিতে কথা বলতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আরবি ভাষা সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ আরবি হচ্ছে খুবই সহজ একটি ভাষা। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনি অলরেডি আরবি বিভিন্ন শব্দ ও বাক্যের সাথে পরিচিত। হ্যাঁ, আপনি নির্দিষ্ট কিছু মেথড ফলো করলেই খুব সহজে বাসায় বসে বসে আরবি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। فأنا أود أن أتكلم في هذا الفيديو عن أسهل الطرق للتحدث باللغة العربية. هيا نبدأ. এখন প্রশ্ন হচ্ছে আপনি আরবি ভাষা কিভাবে শিখবেন। আসুন জেনে নিই আরবি ভাষা শেখার সহজ উপায়গুলো। নাম্বার 1, হ্যাভ এ স্ট্রং ডিজায়ার বা প্রবল ইচ্ছা থাকা। আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে, প্রবল আগ্রহ থাকতে হবে। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে আপনি কখনোই আরবি ভাষা শিখতে পারবেন না। আপনাকে প্রথমে লক্ষ্য স্থির করতে হবে আপনি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন। আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আরবি ভাষা শিখতে চান, পবিত্র কোরআনের অর্থ বোঝা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ বোঝার জন্য আরবি ভাষা শিখেন, তাহলে আপনার আরবি ভাষাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে। তবে এর মাধ্যমে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন এবং আপনার আরবি শেখাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি অসাধারণ মাধ্যম, এবং আল্লাহ তাআলা আপনার আরবি শেখার জার্নিকে অনেক সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সর্বপ্রথম লক্ষ্য স্থির করতে হবে এবং আপনার প্রবল আগ্রহ থাকতে হবে। নাম্বার 3, স্টার্ট বাই লার্নিং বেসিক ওয়ার্ডস। আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আপনাকে বেসিক ওয়ার্ড দিয়েই কিন্তু আরবি শেখা শুরু করতে হবে। আপনি প্রাথমিক অবস্থায় অল্প কয়েকটা শব্দ জানেন, এগুলো দিয়েই সেন্টেন্স তৈরি করতে পারেন। অনেকে মনে করে আরবি ভাষা শিখতে হলে প্রচুর শব্দ শিখতে হবে, প্রচুর গ্রামার শিখতে হবে। এই কথাটা ঠিক নয়। আপনি যতটুকু জানেন ততটুকু দিয়ে আরবি বাক্য তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনি আরবি ভাষার বেসিক অনেকগুলো বাক্য জানেন। যেমন কাইফা হালুকা, কাইফা হালুকা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। মাসমুক, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি। সবাহ আল খায়ের, গুড মর্নিং। মাসা আল খায়ের, গুড। সো এই ধরনের ছোট ছোট বেসিক বাক্য দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। দেখুন, মানুষ ছোট থেকে কিন্তু বড় হয়। আপনি আস্তে আস্তে একদম বেসিক লেভেল থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। এই জন্য আপনাকে রেগুলার আরবিতে অল্প অল্প করে কথা বলতে হবে। আপনি যদি রেগুলার অল্প অল্প করে কথা বলেন তাহলে আপনি আরবিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবেন। আপনার আরবিতে কথা বলার যে ভয় কাজ করে কিংবা যে জড়তা কাজ করে সেটা খুব সহজে কেটে যাবে। এই জন্য আপনি আপনার বন্ধুদের সাথে কিংবা আপনার ফ্যামিলির সদস্যদের সাথে এই বেসিক সেন্টেন্সগুলো ব্যবহার করার মাধ্যমে আরবি ভাষায় কথা বলতে পারেন। নাম্বার 3, ওয়াচ অ্যারাবিক কার্টুনস। তো আরবি ভাষা শেখার জন্য আপনার তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আরবি ছোট ছোট বাচ্চাদের কার্টুন দেখা। হ্যাঁ, যদিও এই বিষয়টি খুবই মজাদার, কিন্তু আপনি কার্টুন দেখার মাধ্যমে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আরবি ভাষায় কতটুকু দক্ষতা অর্জন করতে পারেন। দেখুন, একটি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই ভাষাটাকে সঠিকভাবে উচ্চারণ করা, সেই ভাষায় সঠিকভাবে বাক্য গঠন করা। আর আপনি যদি আরবি কার্টুনগুলো দেখেন তাহলে আরবি ভাষার সহজ সহজ সেন্টেন্স শিখতে পারবেন, আরবির সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন, যেটা আপনাকে আরবি ভাষায় কনফিডেন্সলি কথা বলতে সাহায্য করবে। এই জন্য আপনি প্রাথমিক অবস্থায় আরবি ছোট ছোট কার্টুন দেখতে পারেন। নাম্বার 4, টক টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স ইন অ্যারাবিক। সো আরবি ভাষা শেখার 4 নম্বর গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি হচ্ছে আপনার বন্ধুদের সাথে কিংবা আপনার পরিবারের সদস্যদের সাথে আরবিতে কথা বলা। আপনি বেসিক যে শব্দগুলো জানেন বা বেসিক যে বাক্যগুলো জানেন সেগুলো দিয়েই আপনার ফ্যামিলির সদস্যদের সাথে বা আপনার বন্ধুদের সাথে রেগুলার কথা বলতে পারেন। আপনি স্কুলে গিয়ে কিংবা আপনার কোচিংয়ে কিংবা আপনার কলেজে থাকা অবস্থায় আপনার বন্ধুদের সাথে ছোট ছোট সেন্টেন্সে আরবিতে কথা বলতে পারেন। আপনার পরিবারের ছোট ভাই বোনদের সাথে আরবিতে কথা বলতে পারেন। ছোট ছোট শব্দগুলোকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে পারেন। নাম্বার 5, টক টু ইউরসেলফ ইন আরবিক। তো আরবি ভাষা শেখার পঞ্চম খুবই কার্যকরী একটি পদ্ধতি হচ্ছে নিজের সাথে নিজে আরবিতে কথা বলা। হ্যাঁ, আপনি বেসিক যে শব্দগুলো জানেন বা বেসিক যে বাক্যগুলো জানেন সেগুলো দিয়ে আপনার নিজের সাথে নিজে কথা বলতে পারেন। বা আপনি প্রতিদিন প্রয়োজনীয় যে বাক্যগুলোকে বাংলায় বলে থাকেন সেগুলোকে বাংলাতে না বলে আরবিতে বলার চেষ্টা করুন। আপনি ধরুন কোথাও যাচ্ছেন রাস্তা দিয়ে কিংবা মসজিদে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন কিংবা কোথাও বসে আছেন বা শুয়ে আছেন, তখন কিন্তু চাইলে আপনি নিজের সাথে নিজে আরবিতে কথা বলতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি আরবিতে চিন্তা করতে পারেন। দেখুন, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সে ভাষায় চিন্তা করা খুবই কার্যকরী একটি মেথড।
এবং গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে খুব সহজে যে কোনো ভাষা শেখা যায়। এই জন্য আপনি মনে মনে আরবিতে চিন্তা করতে পারেন। নাম্বার 6, রেগুলার প্র্যাকটিস, অর্থাৎ নিয়মিত চর্চা করা। দেখুন, আপনি যদি আরবি ভাষা শিখতে চান, আরবিতে কনফিডেন্সলি কথা বলতে চান, তবে অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিয়মিত চর্চা না করেন তাহলে কিন্তু কখনোই আপনি আরবি ভাষা শিখতে পারবেন না। শুধু আরবি ভাষা নয়, আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে চান না কেন, আপনাকে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে। আপনি যতটুকু জানেন তা দিয়ে যদি আপনি নিয়মিত চর্চা করে যান, তাহলে কিন্তু একসময় আপনি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছতে পারবেন। আপনি প্রাথমিক অবস্থায় ছোট ছোট বাচ্চাদের আরবি গল্পের বই পড়তে পারেন, কারণ আরবি গল্পের বইগুলোতে খুবই সহজ সহজ আরবি ব্যবহার করা হয়। এছাড়া আপনি আরবি বিভিন্ন লেকচার শুনতে পারেন, আরবি কার্টুন দেখতে পারেন, এবং আরবি যে ছোট ছোট শব্দগুলো জানেন সেগুলো দিয়ে প্রতিদিন বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারেন, কিংবা আপনার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করেন তা আরবিতে লিখতে পারেন। তো এইভাবে যদি আপনি রেগুলার ধৈর্য ধরে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন এবং আরবি ভাষা শিখে খুব সহজে পবিত্র কোরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাল্লাহ। সবশেষে আমি একটি কথা বলতে চাই, আপনি যদি সত্যি আরবি ভাষা শিখতে চান, আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, পবিত্র কোরআনের অর্থ বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা রেগুলার এই চ্যানেলে আরবি ভাষা রিলেটেড এমন এমন ভিডিও আপলোড করব, যেই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন, আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। স্টে হ্যাপি, স্টে গুড, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।